কেমন আছো ছোট্ট বন্ধুরা? আজকে তোমাদের জন্য আবার একটা মিষ্টি গল্প নিয়ে বলবো। মিন্টু ও তার জাদুর স্কুল ব্যাগ। এক ছিল ছোট্ট ছেলে মিন্টু। মিন্টু খুব হাসি খুশি, কিন্তু তার একটা ছোট্ট সমস্যা ছিল। রোজ সকালে ঘুম থেকে উঠে স্কুলে যেতে তার একদম ইচ্ছা করতো না। তার মনে হতো স্কুলে শুধু পড়াশোনা আর গম্ভীর সব কাজ। একদিন সকালে মিন্টু যখন মুখ ভার করে তার স্কুল ব্যাগটা পিঠে নিতে গেল, হঠাৎ দেখলো ব্যাগটা থরথর করে কাঁপছে। মিন্টু অবাক হয়ে যেই না ব্যাগের চেনটা খুলল, অমনি ব্যাগ থেকে ফিসফিস করে একটা আওয়াজ এলো, আজ কিন্তু স্কুলে খুব মজা হবে মিন্টু। মিন্টু তো অবাক, সে ভাবলো ব্যাগ কথা বলছে। সে দ্রুত স্কুলে গেল। স্কুলে গিয়ে দেখলো তার প্রিয় বন্ধু টিটু আর রিনি বারান্দায় দাঁড়িয়ে হাসছে। ক্লাস শুরু হতেই দিদিমণি এলেন, কিন্তু আজ দিদিমণির হাতে কোনো কঠিন অঙ্কের বই নেই। তার বদলে আছে এক ঝুড়ি রঙিন কাগজ আর আঠা। দিদিমণি হাসি মুখে বললেন, আজ আমরা পড়াশোনা নয়, আজ আমরা সবাই মিলে কাগজের নৌকা আর উড়োজাহাজ বানাবো। মিন্টু তার ব্যাগ থেকে পেন্সিল বক্স বের করতে গিয়ে দেখলো পেন্সিলগুলো যেন আজ খুশিতে ঝিকমিক করছে। সে যখন একটা কাগজের বাঘ বানালো, তার মনে হলো বাঘটা যেন তাকে দেখে চোখ টিপল। টিফিনের সময় সবাই মিলে স্কুলের বাগানে বড় কৃষ্ণচূড়া গাছের তলায় বসে গল্প করলো। মিন্টু বুঝতে পারল স্কুল মানে শুধু বই খাতা নয়, স্কুল মানে বন্ধুদের সাথে আনন্দ আর নতুন কিছু শেখা। ছুটির ঘন্টা বাজলে মিন্টু যখন বাড়ি ফিরছে, সে দেখলো তার ব্যাগটা আর ভারী লাগছে না। সে ফিসফিস করে ব্যাগটাকে বলল, তুমি ঠিকই বলেছিলে, স্কুলটা আসলেই জাদুর মতো সুন্দর। সেই থেকে মিন্টু আর কখনো স্কুলে যেতে দেরি করে না। সে এখন জানে প্রতিদিন স্কুলে তার জন্য অপেক্ষা করে নতুন নতুন সব চমক।